ছোট ছোট চোরগুলো ধরেছে, বড়গুলো সব ঘুরে বেড়াচ্ছে। আমরা চাইছি বড় চোরগুলো ধরার জন্য। এখন হাওয়াই চটি বাকি আছে। পুকুর কেটেছে নাকি 100 দিনের কাজে। জিপিএস ভাবে দেখা যাচ্ছে যেখানে দেখাচ্ছে পুকুর কাটা হয়েছে, গিয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিভার বেড, নদীর মধ্যে, নদীর মাঝখানে পুকুর কেটেছে তৃণমূল এত বড় মহাপুরুষ। কে চোর? কে চোর? তৃণমূলের নেতা নেত্রী চোর, এর সঙ্গে প্রশাসনের চোর, এর সঙ্গে পুলিশের চোর। পুলিশ তাকে চুরি করার সুযোগ করে দিচ্ছে। অনেক নেতা তো এখন জেলে। সব জেলে, আরো সব যাবে, দিদি পিসি সবই জেলে যাবে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিড়ে ঠিক ঠিক সিজিও কমপ্লেক্স। পশ্চিমবঙ্গ সিপিআইএম এর ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান, ইডি সিবিআই এর অফিস ঘেরাওয়ের যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যে মিছিলে কিছুক্ষণ আগেই হেঁটেছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা, সেই মিছিল কিন্তু এখন অনুপ্রবেশ করেছে একেবারে ইডি দপ্তরের সামনে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের সামনে। এখানে প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন। তাদের একটি দাবি যে সঠিক বিচার করতে হবে। ইডি সিবিআই এর হাতে থাকা সমস্ত মামলা দুর্নীতির মামলা, সেটা চাকরি হতে পারে, গরু হতে পারে, কয়লা হতে পারে, যে কারণে বারংবার তৃণমূলের বিভিন্ন নেতাকে অস্বস্তিতে পড়তে হচ্ছে, সেই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে, এটাই তাদের দাবি। আমরা চেষ্টা করব এখানকার সাধারণ কিছু পার্টি ওয়ার্কার, কিছু সাধারণ মানুষ যারা এই মিছিলে এসছেন, তাদের সাথে কথা বলছে যে তারা কি চান, আসলে পশ্চিমবঙ্গের বামপন্থী সমর্থকরা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের সাথে কথা বলবো। কি দাবিতে আপনারা এখানে এসেছেন? কি দাবি? আমাদের দাবি হচ্ছে চোরটা যারা দুর্নীতি করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট হয়েছে তো, পার্থ চট্টোপাধ্যায় হয়েছে, অনুব্রত মণ্ডল হয়েছে। আমরা চাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হোক। যে চোরগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নারদা থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে, যে সমস্ত চুরি আপনার বালি বলুন, পাথর বলুন, সমস্ত ব্যাপারে হচ্ছে, তাদের ধরতে হবে। তাদের না ধরলে চলবে না। এই যে কয়েকদিন আগে পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিতে পেরেছে। আপনার এলাকার সবাই ভোট দিতে পেরেছে? মোটামুটি সবাই ভোট দিতে পেরেছে আশা করি। বর্তমানে আপনাদের বিধায়ক হচ্ছেন বেচারাম মান্না, তার আমলে কাজকর্ম হয় এলাকায়? কাজকর্ম ওদের একটা দেখানো কাজকর্ম হয়, রাস্তাঘাট কিংবা আমাদের সিঙ্গুরে প্রপারভাবে প্রচুর উন্নতিজনক কাজ অনেক হচ্ছে, যেমন লাইট, হ্যাঁ, কিন্তু সেগুলো সবই মানে দেখনদারি এবং খুবই চটকদারি একটা মানুষের মনটাকে পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো দরকার। কিন্তু ইন্টেরিয়ার জায়গায় কিংবা বাজারের ভেতরে যে সমস্ত জায়গাগুলোতে সত্যিকারের ডেন্স অনেক বেশি ঘনত্ব, সেখানে যেখানে মানুষ গিয়ে পৌঁছয় না, সেই জায়গায় কাজ কম হয়েছে। আমার এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজ হয়, সেই সমস্ত উন্নয়নের কাজ যে মানের হয়, সেই মানটা হচ্ছে অতি নগণ্য। যে কন্ট্রাক্টর কাজ করতে আসে তাকে মিনিমাম একটা নেতাদের ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ দিতে হয়, আর সেই পার্সেন্টেজ দিতে গিয়ে একটি কাজ, একটি রাস্তা, সেটা 1 বছরের বেশি আমরা উপভোগ করতে পারি না। 100 দিনের কাজের টাকা পান না? 100 দিনের কাজ হয়? হ্যাঁ, 100 দিনের কাজ হয়েছে না? এখন হচ্ছে? এখন হচ্ছে না, বন্ধ হয়েছে। বামফ্রন্টেরা বলে 100 দিনের কাজ হতো, যখন টাকা পেতেন। হ্যাঁ, টাকা পেতেন। 72টা কাজের টাকা পাই। 100 দিনের কাজের? 100 দিনের কাজে 72টা কাজের টাকা পাই এই 2 বছর। আর যখন 100 দিনের কাজ ছিল, এখন কি বন্ধ? এখন টোটালি বন্ধ, কাজ দিচ্ছে না। কাজ দিচ্ছে না, গরিব মানুষ খেতে পাচ্ছে না। কিন্তু আপনাদের হয়ে লড়তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছে। ও চিটিংবাজ, টাকা তো ওই মেরে খেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা মেরে খেয়েছে? ওই মেরে খেয়েছে টাকা, ওই তো চিটিংবাজ, বড় চিটিংবাজ। হিসাব দাও, টাকা নাও, মোদি বলছে, কিন্তু এ করছে না কেন? হিসাব দিলে তো টাকা দেবে। আমি কাজ করেছি কিন্তু এখনো পর্যন্ত আমি 12 দিনের পয়সা পাইনি। এরকম বহু কত দিনের টাকা পাননি? টাকা দেয়নি, পাইনি। আপনি আপনার পরিবারের সবাই নাকি আপনি একা? আমি আমার পরিবার, আমি একা, যেহেতু আমি একটা পরিবার, এবং আমাদের গ্রামের যারা জব কার্ড হোল্ডার আছেন বা গ্রাম অঞ্চলে আছেন, সবাই পুরো টাকাটা হয়নি, কিছু কিছু কামাই হয়নি। আর আবাস যোজনার বাড়ি পান? না, আবাস যোজনার বাড়ি আমাদের দেওয়া হয়নি। কেন? দেওয়া হয়নি বিভিন্ন রাজনৈতিক কারণ আছে, এবার আছে। আমরা হয়তো সেই দলকে সমর্থন করি না। আমরা প্রকৃত গরিব মানুষ, যারা তো গরিব মানুষরা তো সেইভাবে ঘর পাবে না, পাবে যাদের কথা বলছিলাম, তারা অভিযোগ করছিল যে 100 এই আবাস যোজনা দিতে গিয়ে 20,000-25,000 টাকা করে টাকা তৃণমূলকে দিতে হবে। এটা তো খুবই বাস্তব কথা। এখানে যারা পঞ্চায়েত সদস্য যারা আছেন, আধিকারিক আছেন, তাদেরকে এটা কাটমানি দিতে হবে, নাহলে এটা পাওয়া যাবে। আপনাদের গ্রামে এরকম চলছে? এরকম সর্বত্রই আছে। আচ্ছা, আপনি তো গ্রামে থাকেন, আপনি 100 দিনের কাজ পান? না, 100 দিনের কাজ পেয়েছি। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের 18 সালের টাকা বাকি। কত টাকা সব মিলিয়ে পান আপনি এবং আপনার পরিবার? আমি সব মিলিয়ে
31টা কাজের টাকা পাই। 31টা কাজে, তাও অ্যাপ্রক্সিমেটলি কত, 6000 টাকা? আমরা জানি ওরা এখন কত করে দেবে না দেবে তার তো ঠিক নেই। যখন সুপারভাইজার এই মানে কাজ করছি, সুপারভাইজার বলছে যে এই তোমরা কাজ কম করেছো এই পয়সা, এখন কত দেবে না দেবে কি করে বলবো বলেন, ওরা তো চোর। তৃণমূল তো নিজেই 100 দিনের কাজের টাকার চাইতে দিল্লি গেছিল। না 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 না, তৃণমূল টাকা পেয়েছে কি না, আমরা যে 100 দিনের কাজ করি আমাদের তো টাকা দেয়নি, 1 টাকাও পাননি। না। বামফ্রন্টের আমলে পেতেন? বামফ্রন্টের আমলে পেতেন? মন্ত্রী আমলে পেতাম। হ্যাঁ 100 দিনের কাজের টাকা বাংলার যে মানুষের পাওয়ার কথা, তিনি গত 8-9 বছর ধরে পাচ্ছেন না। তখন কোনো মুভমেন্ট হয়নি। গত 2 বছর ধরে টাকাটা কারা পাচ্ছেন না, মানে ক্ষেত মজুরের টাকা পাওয়াটা 8-9 বছর আগেই বন্ধ হয়ে গেছে। গত 2 বছর ধরে টাকাটা যে পাচ্ছিল তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তাদের পাওয়াটা বন্ধ হয়েছে। আচ্ছা, সেই চোরগুলো এখন মুভমেন্ট করছে। ভোট দিতে পেরেছেন এবছর? হ্যাঁ, ভোটটা দিতে পেরেছি, খুব কষ্ট করি ভোটটা। আপনারা সবাই ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন? ভোট দিয়েছি, কিন্তু আমি নিজেই পোলিং এজেন্ট ছিলাম, কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাক্সে আমরা ভোটটা ফেলেছি গোনার সময় সেই বাক্সটা নেই, অন্য বাক্স এধার ওধার, মানে সইটা মেলেনি। হ্যাঁ, যখনই প্রতিবাদ করতে গেছি তখনই হচ্ছে ও যা আছে এটাই গুনতে হবে। আমরা মারধরকে মানে নিজের মানে সম্মানার্থে আমরা নিজের ইয়ে করে দিয়েছি, অনেকে দিতে পেরেছে অনেকে দিতে পারেনি। আবাস দুর্নীতি যেটা হয়েছে সেটা হচ্ছে এক একজনের 3টে ঘর দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে একটা গোপন মানির একটা ব্যবস্থা করা হয়েছে যে এই টাকা দিলে তবেই ঘরটা হবে, না হলে হবে না। সেইভাবে এক একজন দেখা যায় যার 2তলা বাড়ি সে পেয়েছে ঘর, যে একবার পেয়েছে সে আরও 2বার পেয়েছে, অথচ যার ঘর নেই সে ঘর পাচ্ছে না, ঘরের নিচ দিয়ে বিড়াল চলে যাচ্ছে, কুকুর চলে যাচ্ছে ছুটে। আপনারা এইসব দুর্নীতির প্রসঙ্গ তুলতে গিয়ে বারবার করে আপনাদের নেতৃত্ব অভিযোগ করছে যে বিজেপির সাথে কোথাও সেটিং হয়ে যাচ্ছে, ফলে ইডি সঠিক লোককে ধরছে না, 2-1 জন ধরা পড়লেও বাকিরা ধরা পড়ছে না। আপনার এটা মনে হয়? এবং আমি এটা জানতে চাই, এটা তো উপর লেভেলের বক্তব্য, আপনার এলাকায় আপনার গ্রামে বিজেপি তৃণমূল সেটিং হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ যখন দেখলাম সামনে গত যে আমফানটা গেল, আমফানে যখন ঘরের লিস্টটা হলো, মানে ঘরটা কার ঘর কার ভেঙেছে, কার গাছ পড়েছে, দেখা গেল সেখানে যার ঘর ভাঙেনি তার ঘর তার হচ্ছে 40,000 টাকা, যার ঘর ভেঙেছে তার 5,000 টাকা। যেখানটায় দেখা যাচ্ছে টিএমসি এবং বিজেপির বিরোধী দলনেতা ছিল এবং টিএমসির প্রধান, দুজনে বসে সেটিং করে বিরোধী দলনেতা সই করে দিয়েছে যে এই ঘরগুলো হবে, সেইভাবে সেই ঘরগুলো সব হয়েছে। এখানে তো পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি যে হচ্ছে মোদি মমতা সেটিং বা বিজেপি টিএমসি সেটিং। যারা 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা চুরি করেছে তাদেরকে ধরতে বলেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে, মানুষকে শাস্তি দিচ্ছে, কিন্তু কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। এতদিনে গিরিরাজ কিশোর বলছে সিবিআই কেন অভিযোগ করেনি থানা পুলিশে? আইনে আছে, যে আইনে টাকা বন্ধ করে সেই আইনের 2 ধাপ উপরে উপধারায় লেখা আছে যে সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্ত, তাহলে জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি যেই চুরি করে থাকুক কেন ব্যবস্থা নেওয়া হয়নি। আর মমতা ব্যানার্জির মধ্যে যুক্ত এই জন্যই যে এই সমস্ত আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা, মিড ডে মিল, এসব ব্যাপারে এমপিদেরকে, জেলার এমপিদেরকে সভাপতি করে একটা কমিটি করা হয়, ডিএম তার মেম্বার সেক্রেটারি হন। আমাদের রাজ্যে আমি তো এমপি ছিলাম, অধীর চৌধুরী এমপি আছে, সেখানে এইসব কমিটি তৈরি করা হয়নি, যার ফলে প্রথম থেকেই মনিটরিং ব্যবস্থা করা হয়নি। তারপরে হিসেব পরীক্ষা করা হয় পিএসসির তরফ থেকে। মমতা ব্যানার্জি সবসময় তৃণমূল থেকে, বিজেপি থেকে বা কংগ্রেস থেকে দলত্যাগী, কখনও যাকে মন্ত্রী করেছেন এখন মানস ভূঁইয়া, তারপরে এখন এই যে বিজেপির এমএলএ হচ্ছে তোমার গিয়ে কল্যাণী, তাকে পিএসসি চেয়ারম্যান করেন। কেন করেন? যে হিসেব পরীক্ষা করবে সে বিরোধী দল থেকে হবে, কিন্তু মমতা ব্যানার্জি জানেন চোরকা দাড়ি মে টিঙ্কা, এই জন্য সে আগে থেকে পিএসসি চেয়ারম্যান সবসময় নিজের লোককে করে। মোহাম্মদ সেলিম আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বললেন। পাশাপাশি আমরা সাধারণ প্রচুর মানুষের সাথে কথা বললাম যারা বিভিন্ন সময় আবাস যোজনা, কখনো আমফানের যে ঘর বানিয়ে দেওয়ার প্রসঙ্গ ছিল তার টাকা না পাওয়া এবং মানে মারাত্মক সব অভিযোগ। এবং আমরা সাধারণ একেবারে গ্রামীণ স্তরে যে মানুষের রুটি রুজির যে প্রসঙ্গ, সেটা হচ্ছে 100 দিনের কাজ, কারুর বাড়ি নেই, আবাস যোজনা, এরকম বিভিন্ন কেলেঙ্কারির কথা বললেন। তৃণমূলের এগেনস্টে, রাজ্য সরকারের এগেনস্টে অনেকগুলো অভিযোগ করলেন। আমরা চেষ্টা করলাম মানুষের সাথে কথা বলতে, আমরা চেষ্টা করব আরও বেশি মানুষের সাথে কথা বলতে। আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ পঞ্চানন। আপনারা দেখছেন এবং শুনছেন হাউ।